লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের কয়েকটি সেনাঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহতের প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের সামরিক স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানে এবং এসব এলাকায় ইসরায়েলি বাহিনীর জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সাকরা এলাকায় ক্যান্ডি ও স্ন্যাক্স বহনকারী একটি পিকআপ ট্রাকে ড্রোন হামলা চালায়। এতে একজন নিহত ও অপর একজন আহত হন। নিহত ব্যক্তি হিজবুল্লাহর স্থানীয় কমান্ডার সাদেক আতেফ আতোয়ি বলে গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে। এর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় রামিম সেনাঘাঁটিতে ভারী কামানের গোলাবর্ষণ করে। সেই সঙ্গে ইসরায়েলের বেত হিল্লেল এলাকায় সাহেল ব্যাটালিয়ন ঘাঁটিতে ফালাক রকেট দিয়ে হামলা চালায়। পাশাপাশি ইসরায়েলের আল মার্চ সেনা চৌকিতে বোরকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বলা হয়, তারা উত্তর ইসরায়েলের কিরিয়াত শামোন শহরেও কয়েক ডজন কাতিউশা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তেল আবিব এসব হামলার বিষয়ে কোনো খবর প্রকাশ করেনি।